চলন্ত বাসে মহিলা যাত্রী শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। চলন্ত বাসে মহিলা যাত্রী শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্রামগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করতে হয় 163 ধারা। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে যাত্রী নিয়ে একটি বাস গাড়ি সোনামুড়ার উদ্দেশ্যে রওনা হয়। অভিযোগ, বাস গাড়িতে থাকা এক মহিলা যাত্রী ঘুমিয়ে পড়লে ওই মহিলা যাত্রী শ্লীলতাহানি করা হয়েছে, যার কারণে অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা যাত্রী। বাস গাড়িটি বিশ্রামগঞ্জ স্ট্যান্ডে পৌঁছানোর পর একদল দুষ্কৃতী বাস গাড়িটিকে আটক করে ভাঙচুর চালায়। মারধর করা হয় বাস গাড়িতে থাকা যাত্রীদের। শ্লীলতাহানির শিকার হওয়া মহিলাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় বিশ্রামগঞ্জ থেকে দেওয়ান বাজার পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক যানবাহন ভাঙচুর করা হয়, মারধর করা হয় যাত্রীদের। পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামানো হয় বিশাল আরক্ষা বাহিনী। বিশ্রামগঞ্জ জুড়ে জারি করা হয় 163 ধারা। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন ঘটনার দ্রুত সঠিক তদন্ত করার জন্য। ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্তে নামে। চলন্ত বাসে মহিলা যাত্রী শ্লীলতাহানির ঘটনার অভিযুক্তকে চিহ্নিত করা হয়। অবশেষে বুধবার গভীর রাতে অভিযুক্ত সুকুমার বণিকে গ্রেফতার করা হয়। সিপাহীজলা জেলার আরক্ষা প্রশাসন এই ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। অভিযুক্তরা বাড়ি বিশালগড়ের চন্দ্রনগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহিলা থানা থেকে অভিযুক্ত সুকুমার বণিককে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।